সরিষার তেলও দেয় না? সুস্বাদু হয়। আজকে প্রায় আপনার না হলেও 10 থেকে 12,000 টাকা বিক্রি হয়েছে। 10-12,000 টাকা বিক্রি হচ্ছে। 5,000 টাকা না হলেও আপনার 3,000 টাকা থাকবে। 3,000 টাকা থাকবে। পাকা বেল তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এটা কি বিক্রি করতেছেন? এটা আপনার কদবেল আলাদা। কদবেল না? হ্যাঁ। কদবেল তো ওই অনেক বড় বড় দেখতেছি, আবার ছোট আছে। আছে ওই গাছের ভিতরে আপনি বড় হয় ছোট হয়, আমরা হ্যাঁ কিছু পাই না, এগুলা আলাদা আলাদা সাইজ করি, ছোট বড়। আচ্ছা, মানে দাম ওই রকম ছোট বড়? দামও ছোট বড়। এই যে বড় যেগুলা, এটা কি গাছ পাকা না এমনি? এইটা গাছ পাকা। আপনি এটা গাছ পাকা না? গ্রান কেমন দেখেন তো? গ্রান খুব ভালো সুস্বাদু। সঙ্গে দেখেন তো গ্রানটা। না গ্রানটা সুন্দর না? এটা মানে অরিজিনালি পাকা? অরিজিনালি গাছ পাকা। এটা কত টাকা? এটি আমরা আপনার এইভাবে 80 টাকা বিক্রি করি। 80 টাকা এক পিস? বড় তো আগে কম ছিল। আগে কম ছিল, এখন দাম বাড়ছে আবার না? আবার এই যে এটি বেশি 40 টাকা। এটা 40 টাকা? হ্যাঁ। এত দাম? এত দাম বড় দেয়। আর ওগুলা? ওটা 30 টাকা। ওটি 30 টাকা? 30 টাকা। কেমন বিক্রি হয় এত দাম চাইলে? হয় মোটামুটি ভালো। আগে অনেক, এখন আগে আমাদের খরচ ছিল কম। হ্যাঁ। আগে 100 টাকা দিয়ে গাছও দিয়েছি, এখন গাছ উঠতে 1200 টাকা যায়। গাছে উঠতেই? আপনি কি এটি গাছ থেকে আনছেন না আড়ত থেকে? গাছ থেকে পাইরে আনি। গাছ থেকে পাইরে আনছেন, মানে গাছই কিনছিলেন? গাছে আপনার সকাল 80 থেকে টাকা এই যে একটা বিক্রি করলে কয় টাকা লাভ হবে? একটা বিক্রি করলে গাছ থেকে মোটামুটি অর্ধেক লাভ হবে? বড় অর্ধেক লাভ হবে। এটা 40 টাকা লাভ হবে? এইটা বেচলে 40 টাকা লাভ হবে, কিন্তু এটা বেচলে তো লাভ হইব না। এটা কয় টাকা লাভ হবে? এইটা বেচলে এই সমান সমান হইবে। তাহলে আবার কেমন লাভ হইলো? তাহলে এইটা এখানে আইছে, এই লাভটা এখানে আইছে। সবগুলো তো আর এভারেজ কিনছে? এভারেজ কয় টাকা? 20 টাকা পিস? এইটাও যেই দামে কিনা, এইটাও এই দামে কিনা। কত টাকা? এটা আপনার গাছ কিনলে আপনি প্রায় 26 টাকা 27 টাকা পড়বে। বেড়ে গেছে? আরে তাহলে আবার লাভ হইলো। খরচ বেশি। আর কি দিয়ে মাখিয়ে দেন, মানে কি এটা? এইটা আপনার লবণ দেই, মরিচ দেই, অনেক সময় গুড় দেই। গুঁড়ো দেন? গুঁড়ো দেই, গুড় আছে? আবার জাল দিই। গুড় এখন নাই, কে? জাল দেই। এখন লবণ মরিচ দিয়ে এই যে এবার বানাই দিই। এই যে অস্ত্র। আচ্ছা, তো বানান দেখি এটা। এই যে এই যে দেখেন, না না, একটু নাড়া দেন। এই যে যদি দিয়া আপনারা এটি খাইতে কেমন ভাই? এটা খাইতে খুবই সুস্বাদু। হ্যাঁ, খুব সুস্বাদু। খাইছেন কোনো সময়? আমি খাইছি, আমি অনেক বেল খাইছি, গাছের গোড়াই খাইছি আমি। হ্যাঁ। এই যে দিলাম, এখানে লবণ। লবণ আর মরিচ মিক্স করা আছে। এখন মানুষ বাসায় নিয়ে আরো সুস্বাদু করে খায়। হ্যাঁ, ধনিয়া পাতা দিবেন না? দাও, কিছু ধন্যপাতা দাও, কিছু মরিচ দাও। আমার এই ধন্যপাতা দিচ্ছি, ধন্যপাতা কাঁচামরিচ দাও। দাও ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আছে না? কাঁচামরিচ। আবার অনেকে সরিষার তেল দিয়েও বানায় খায়। সরিষার তেলও দেয় না? সরিষার তেলে সুস্বাদু হয়। তারপরে চিনি গুড় দিয়ে তারপরে বানায়। আজকে মানে কত পিস কদবেল বিক্রি করছেন? সকাল থেকে আজকে শুক্রবারের দিন না, আপনি প্রায় 100 থেকে 150 পিস মাল বিক্রি করছি। 150 পিস বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে ইনশাআল্লাহ। তাতে ছোটগুলো আপনি 30 টাকা খেলা। তাতে আপনার কত টাকা ইনকাম হয়েছে আজকে? আজকে হিসাব করে খরচ মরচ আছে, খরচ মজুরি বাদ দিয়ে কয় হাজার বেলগুলো টাকা? রোদ দিয়ে লোক দিয়ে কয় রোদ হাজার দিয়ে টাকা বিক্রি হয়েছে? আজকে প্রায় আপনার না হলেও 10 থেকে 12,000 টাকা বিক্রি হয়েছে। 10-12 হাজার টাকা বিক্রি হয়েছে। তাতে 5,000 টাকা লাভ হবে? 5,000 টাকা না হলেও আপনার 3,000 টাকা থাকবে। 3,000 টাকা থাকবে। যাক, খরচ আছে, আলহামদুলিল্লাহ। খরচ অনেক মতো সময় বাদ বেল দিয়ে। নষ্ট হয়ে যায়, মানুষও তো আর নষ্ট বেল দেওয়া যায় প্রতিদিন তো আবার একরকম বিক্রিও হয় না। না। না, প্রতিদিন একদম বিক্রি হয় না। আচ্ছা শুক্রবার তো তাই, এই জন্য এইভাবে অ্যাভেলেবেল 3-4 হাজার 5,000 বিক্রি হয় 4-5 হাজার টাকা বিক্রি হয়। সবসময় প্রতিদিন। তাতে এই যে কদবেল বিক্রি করে বাড়ি গাড়ি কিছু করেন নাই? হ্যাঁ, এই কদবেল বেশি গেলে বাড়ি করে সম্ভব। এটা আমরা তো ব্যবসা। না, আমরা খাই ছেলে মেয়ে মানুষ করতে খরচ আছে। সবাই ভালো আছে? সবাই ভালো আছে যাক, আলহামদুলিল্লাহ। এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। না, হ্যাঁ? এটা আমি দীর্ঘদিন ধরে প্রায় 15-20 বছর ধরে জিরানি বাজার যারা থাকে এরা দেখে 15-20 বছর ধরে কদবেল বিক্রি করি। যে না, এই যে ব্যবসা করে মোটামুটি আপনি ভালো আছেন, এই তো না, অনেক কিছু। আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখ। আল্লাহকে লাখ কোটি শুকরি, অনেক ভালো আছে। কারণ আমাকে তো চাহিদা নেই এত। না না, তা তো আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। ওরা কি করে?
ওনারা এক ছেলে মাদ্রাসায় পড়ে, আর মেয়ে? মেয়েও মাদ্রাসায় আল্লাহ দিল। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন। হ্যাঁ একটু ভুল, যাক আলহামদুলিল্লাহ। না অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে, পাকা বেল তো অনেক সুন্দর হয়েছে আল্লাহ। আর একটু লবণ দিয়ে দেন। না লবণ বেশি দিলে আবার তিতা লাগে, হ্যাঁ? টেস্ট করে দেখবো যে লবণ লাগে দিন। এখন আমার তো জিভলায় পানি চলে আসছে, আপনার কি তাইলে অবস্থা? যে আমার তো আমি তো খাই, আমি খাই সব ওয়া দিয়ে আমরা দিই। এই যে অস্ত্রটা, তাহলে এটার মূল্য কত টাকা? ওরা হাতে দেয়, এটা মূল্য 80 টাকা। 80 টাকা। ধরো হাতে ধরো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার জিরানি বাজার রাস্তার পাশে। যাই হোক, এখানে এসে যে একটা মাসালা কদবেল নিয়েছি যার মূল্য হচ্ছে 80 টাকা। এই একটা কদবেল 80 টাকা, আমার কাছে তো অনেক দাম বেশি মনে হয়। আগে দাম কম ছিল, এটা 50 টাকা হইলে ঠিক আছিল। এটা 50 টাকা, আমরা 40 টাকা বেশি। আচ্ছা, কিন্তু এখন এখন দাম পাওয়া যায় না আর কি, এখন দামই বেশি। সিজনও শেষের দিকে, সিজনে বেশি হয়েছে, বললাম না 100 টাকা দিয়ে গাছে উঠে। তাহলে আরো নো থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্টি, বেশি ভেটকি, হালকা ঝাল ঝাল, হালকা টক, একটু লবণ দিচ্ছেন তিতা তিতা, আমার বেশ ভালোই লাগতেছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? এইটা লেগে আপনি 60 আছে। মাসালা কদবেল খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকেন। ইনশাল্লাহ। আবার আইসেন মাঝে মধ্যে।